ফাইনালি আমরা চলে আসলাম ব্যারাকপুরের মঙ্গল পান্ডে। অনেকদিন ধরেই আসার ইচ্ছে ছিল। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি পার্কের মধ্যে। আর দেখতে পাচ্ছ পার্কটা খুবই ওয়েল মেনটেন রয়েছে, দেখে বোঝা যাচ্ছে। সেই মঙ্গল পান্ডে ঢুকেই দেখতে পারলাম মঙ্গল পান্ডের মূর্তি এখানে রয়েছে। আর দেখতে পাচ্ছ জিরাফের মূর্তি করেছে। পার্কের এই জায়গাটা কিন্তু দারুণ, তোমরা দেখতে পাচ্ছ সোনালি এখানটা দাঁড়িয়ে আছে। আর বাট গঙ্গা, আর গঙ্গার পাশে ঠিক পাশে এখানে দেখতে পাচ্ছ যোগা জোন আছে। কাজের চাপে আমরা খুব একটা বেরোনোর সময় পাই না, তবে যেইটুকু সময় পাই সেই সময়কে কাজে লাগিয়ে আমরা বেরিয়ে পড়ি প্রত্যেক দিন নতুন ডেস্টিনেশনের খোঁজে। আর এবারের সেই ডেস্টিনেশন হলো ব্যারাকপুরের মঙ্গল পান্ডে, যা আমার বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে। আর এটি যাওয়ার জন্য আমরা কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ব্যবহার করে সেখান থেকে ডাইরেক্ট চলে আসলাম ক্যান্টনমেন্ট এরিয়ায়। আর তারপর সেই রাস্তা ধরে আমরা সোজা চলে গেলাম ব্যারাকপুরের মঙ্গল পান্ডে পার্কে। তো এই হলো মঙ্গল পান্ডে পার্ক, আর এই হলো পার্কের ভিতরে যাওয়ার রাস্তা। আর তার আগে পাশে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার। তো ফাইনালি আমরা চলে আসলাম ব্যারাকপুরের মঙ্গল পান্ডে। অনেকদিন ধরে আসার ইচ্ছে ছিল। এই যে ঢোকার পরেই দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের কি সুন্দর খেলার জায়গা আছে। তবে এন্ট্রি টাইম এটা সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা, মনে রাখবে, তাই আগে আগে আসবে। আর এই যে এবার চলে যাচ্ছে গঙ্গার যে ঘাটটা, সেই দিকে রাস্তাগুলো দেখতে পাচ্ছ বেশ চারপাশে সুন্দর। বেশ গরমকালে আসলে এখানে বেশ আলাদাই ফিলিংস পাওয়া যায়। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আর নিউ ব্লগার। তোমরা দেখছো 1 2 3 4 5 পাঁচমিশালি ব্লগার। আর তোমরা যারা চেনো তার জন্য আমি জয়, আর আমার সাথে আছে সোনালি। তোমরা দেখতে পাচ্ছ এটা হলো মঙ্গল পান্ডে ঢোকার গেট। আর এখান দিয়ে সোজা চলে যাচ্ছে গঙ্গার ঘাট দিয়ে। এটা হলো মঙ্গল পান্ডে ঢোকার গেট, যেটা মেনলি হলো এন্ট্রি। আর এখান দিয়ে সোজা চলে যাচ্ছে আমরা এখন গঙ্গার ঘাটের দিকে। তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা খুবই দারুণ, মানে আরও আমরা যে গরমকালে যেহেতু এসছি, চারপাশের হাওয়ায় দারুণ লাগছে। আর এখন আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে গঙ্গার পাড়ের দিকে যাচ্ছি। এই ঘাটের পাশে দেখতে পাচ্ছ একটা সুন্দর বেশ মন্দির আছে। এখানে দেখো, এখানে গণেশ, শিব পার্বতী মন্দিরটা। আর এই যে ঘাটের আড়ে চলে আসলাম গঙ্গার ঘাট। আর এখানে রয়েছে এই যে একটা মন্দির, শিব মন্দির, ভিতরে মহাদেব রয়েছে। আর এই হলো গঙ্গার ঘাট। এটা অভূতপূর্ব লাগছে। এই হলো গঙ্গার ঘাট। আর ঘাটটা শুধু দেখুন, অভূতপূর্ব লাগছে। আমাদের তো আর পার্কের ভিতরে যেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। দারুণ জায়গাটা। ঠিক আছে, পার্কের ভিতরে আগে ঘুরে এসে আমরা এখানে বসবো। আর এই যে দেখতে পাচ্ছ টিকিট পার হেড তোমাদের 50 টাকা করে পড়বে। তো এটা সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি পার্কের মধ্যে। আর দেখতে পাচ্ছ পার্কটা খুবই ওয়েল মেনটেন রয়েছে, দেখে বোঝা যাচ্ছে। পার্কটার চারপাশটা শুধু একবার দেখো। আর এই যে আমাদের সেই মঙ্গল পান্ডে, ঢুকেই দেখতে পারলাম মঙ্গল পান্ডের মূর্তি এখানে রয়েছে। মঙ্গল পান্ডে সিপাহী নাম্বার 1456, 5th কোম্পানি, 34 রেজিমেন্ট, ফায়ার দ্য ব্রিটিশ অফিসার ইন দ্য বোর্ড ডে লাইট অন 29 মার্চ 1857। মঙ্গল পান্ডের নাম তোমরা সবাই চেনো, মঙ্গল পান্ডে ইতিহাসে পড়েছো। আর এরপরে ধীরে ধীরে আমরা এবার আস্তে আস্তে পার্কের ভিতরে প্রবেশ করছি। আর তোমরা দেখো পার্কটা খুবই সুন্দর। অ্যান্ড এই পাশে রাস্তা চলে গেছে, এই সাইডে রাস্তা চলে গেছে চারপাশে। আমরা এখন ধীরে ধীরে দেখছি কোন রাস্তা, অনেক রাস্তা আছে। এই জায়গায় যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা চলে গেছে ওখানে ঢোকার আগে দেখলাম যে বাচ্চাদের খেলনার জায়গা আছে। সেই বাচ্চাদের খেলনার যে পার্কটা আছে, সেই পার্কের দিকে এই রাস্তাটা চলে গেছে। আবার তোমরা এখন দেখো এখান দিয়ে একটা রাস্তা চলে গেছে। গাছগুলো দেখো খুব সুন্দরভাবে মেনটেন করেছে, তার জন্য গাছগুলো ভালো লাগছে। আর পার্কের ভিতরে আবার দেখতে পাচ্ছ জিরাফের মূর্তি করেছে, এটা দারুণ। আর ভিতরেও অনেকে বসে আছে, কিন্তু অত ভিতরে আমরা ভিডিও করছি না, কারণ একটা প্রাইভেসিরও ব্যাপার আছে। 4-5টার ভিতরে আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি, ফাঁকা জায়গাগুলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর যেখানে লোক বসে আছে সেখানে ভিডিওগুলো করছি না, বুঝতেই পারছো প্রাইভেসির একটা ম্যাটার থাকে। তো ধীরে ধীরে এখন আমরা ভিতরে যাচ্ছি। এই 4-5টা মাঠ, আর মাঠের পাশে একটা সরু রাস্তা আছে। আর এই রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছে, পুরো একটা রাউন্ড টাইপের পার্ক। এখানেও একটা কিছু আছে কিন্তু আপাতত বন্ধ।
একটা কটেজ টাইপের আছে, সেটা আপাতত বন্ধ রয়েছে। আই থিঙ্ক এর জন্য আলাদা পারমিশন লাগে। পার্কের এই জায়গাটা কিন্তু দারুণ, তোমরা দেখতে পাচ্ছ সোনালি এখানটা দাঁড়িয়ে আছে, আর বাট অভূতপূর্ব, মানে এই জায়গাটা এসে বিশেষ করে গরমকালে দারুণ লাগবে। মানে যেমন হাওয়া ছাড়ছে পুরো পাশে, দারুণ। মানে এখন আমরা পুরো গঙ্গার পাশে, পার্কের পাশে গঙ্গা, ঠিক তার পাশে দাঁড়িয়ে আছি, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে দারুণ। কেউ যদি এসে এখানে বসে টাইম কাটাতে যায় বিকেলবেলা, বিশেষ করে গরমকালে বিকেলবেলা এখানে আদর্শ জায়গা, আর শীতকালে যদি আসো দিনের বেলা দুপুরবেলা আসবে, সেই সময় এখানে আদর্শ জায়গা। এখানে হাওয়াটা কিন্তু দারুণ। গঙ্গা, আর গঙ্গার পাশে ঠিক পাশে এখানে দেখতে পাচ্ছ যোগা জোন আছে। এখন আমরা ধীরে ধীরে এই যোগা জোনের ভিতরে প্রবেশ করছি। যদিও সকালবেলা ঢুকলে সকালবেলা জায়গাটা বেশি মানে লোকজন আসে। এখন আপাতত দেখতেই পাচ্ছ পুরো বন্ধ, কেউ নেই। এখানে যে প্যাড ফ্যাটগুলো আছে সেগুলো সব একটা খাঁচার মধ্যে করা। আর এখানে দেখতে পাচ্ছ একটা মেশিন আছে, মেশিনটা আপাতত বন্ধই আছে, মেশিন পুরোপুরি বন্ধ, মানে যোগা করার লোকটোক এখন নেই। অ্যাকচুয়ালি এখানে কেউ যোগা করতে তো মনে হচ্ছে না, দেখি যোগা করতে আসে। তবে আমি বলবো পার্কটি ফ্যামিলি পার্ক মোটেও না, ফ্যামিলি নিয়ে না আসাই ভালো এই পার্কে। তবে পার্কটা কিন্তু খুব সুন্দর, বিশেষ করে গরমকালের বিকেলবেলা খুব সুন্দর লাগে। খুব একটা বড় না, ছোটোখাটো, তো তার মতো বেশ সুন্দর। চারপাশে গাছ, প্রকৃতির মাঝে সুন্দর। দেখতে পাচ্ছ পার্কের যে গঙ্গার পাড়ের রাস্তাটা, সেটা দিয়ে বরাবর হেঁটে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি জায়গা, আর এই যে ভিতরটা, আর এই যে রাস্তাটা বরাবর কি সুন্দর হেঁটে যাচ্ছে। এক জায়গায় একটি দোলনা আছে, সোনালি দোলনা দেখেই তো বসে পড়লো, কিন্তু দোলনাটা অলরেডি ভাঙা, তো বেশি নড়াচড়া করা যাবে না। সোনালির পাশে সোনালির বন্ধু বসে আছে, দেখছো, ও সোনালির জ্বালাতনে তবুও সরছে না, আর ও চুপচাপ বসে আছে সোনালি দোলনার মধ্যে। আর পার্কের এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলনার জায়গা আছে, বাচ্চাদের জন্য দোলনা, আরও অনেক কিছু আছে। অনেক বাচ্চারাও খেলছে দূরে তোমরা দেখতে পাচ্ছ, এই যে অনেক বাচ্চারাও আছে। বলো। তো পার্কটির ভিতরে এসে যা মনে হলো, পার্কটি একটা সময় সত্যি খুব সুন্দর ছিল, তবে মেনটেন এখনও আছে, তবে আরও মেনটেন করলে ভালো হতো। কারণ অনেক জায়গা আছে, যেমন যোগা জোন দেখলাম, সিনিয়র জোন দেখলাম, যাগুলো মানে রক্ষণাবেক্ষণে হবে, যাগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে। পার্কের আমার বেস্ট জায়গা লাগলো পার্কের ঠিক পাশে গঙ্গার পাড়ের জায়গাটা, যেখানে বসলে তোমরা অভূতপূর্ব হাওয়া পাবে। দূর থেকে যে জায়গাটা দেখিয়েছিলাম বাচ্চারা খেলছিল, এটাই হলো সেই জায়গাটা। এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলার অনেক রকম জিনিস আছে এখানে, দোলনা থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস। বাচ্চারা আসলে সত্যিই খুব খুশি হবে। আর এই জায়গাটা দেখো কি সুন্দর, নিস্তব্ধ গঙ্গার পাড়ে। এই জায়গাটা হলো বেস্ট পার্কের। এই পার্কে কী করে আসবে? দেখো, এই পার্কে আসতে হলে তোমরা যদি ট্রেনে আসো, ব্যারাকপুরগামী যে কোনো ট্রেন মেন লাইনে ব্যারাকপুর স্টেশনে নেমে ওখান থেকে টোটো পাবে, টোটো বুক করে ডাইরেক্ট এখানে চলে আসতে পারো। তোমরা যদি বাসেও আসো, সেখানেও ব্যারাকপুর নেমে ব্যারাকপুর বাস স্ট্যান্ডের পাশ থেকে অসংখ্য টোটো পাবে, টোটো করে ডাইরেক্ট এখানে চলে আসতে পারবে। তবে এখানে বাস রুট নেই আসার। আর তোমাদের যদি নিজস্ব গাড়ি থাকে, গাড়ি নিয়ে আসতে পারো। বাইকের চার্জ হলো 20 টাকা করে, পার্কিং চার্জ পাশেই আছে। আর যদি 4 হুইলার থাকে, সেখানে 30 টাকা করে পার্কিং চার্জ। আর বলে দিলাম সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। তো এর মধ্যে তোমরা আসবে। জায়গাটা মোটামুটি ঠিকঠাকই আছে 1 ঘন্টাখানিক কাটানোর জন্য, খুব বেশি সময় কাটানোর জন্য। ছোটোখাটো জায়গা, গঙ্গার পাড়ে, গাছপালা খুব সুন্দর, নিরিবিলি পরিবেশে কাটানোর জন্য বেস্ট জায়গা কিছু সময়। তো দেরি না করে চলে আসতেই পারো ব্যারাকপুরের মঙ্গল পান্ডে। পার্কের যেই জায়গাটা দিয়ে বেরোনোর জায়গা, ঠিক সেই জায়গায় একটি রেস্টুরেন্ট আছে। আর রেস্টুরেন্টটা পুরোপুরি গঙ্গার পাড়ে, যেটা বিকেলবেলায় দারুণ লাগছে। মানে দেখতেই পাচ্ছ গঙ্গার পাড়, এই পাশে লাইট, আর এই পাশে বসার জায়গা, যার ভাইবটা সত্যি দারুণ। তোমরা পার্কে এসে খিদে পেলে, কিছু খেতে চাইলে এখান থেকে অর্ডার করে খেতে পারো।
ভালো জায়গা, আর এখানে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো গাইস, ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট। আর এই ভিডিওটি তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অতি অবশ্যই পেজটি ফলো করে নিও আর ভিডিওটি লাইক করে দিও। আজকের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।